হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি আমের আচার। খোসা সহ আমের টক আচার খিচুড়ি কিংবা মাংসের সাথে দারুণ মজাদার খেতে। আচারের জন্য আম নির্বাচন থেকে শুরু করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ পদ্ধতি সহ এবং আচার তৈরির পরও আম থাকবে গোটা গোটা, এই সব কিছু ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকবে। চলুন তাহলে প্রণালীটি দেখে নেওয়া যাক। আমের ডাঁটার মুখের অংশ বেশ মোটা করে কেটে নিয়ে আমের ঠিক মাঝ বরাবর লম্বালম্বিভাবে দুই ভাগে কেটে নিতে হবে। তারপর আবারও অর্ধেক অংশটিকে দুই ভাগে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। আমের বীজ এবং পাতলা পর্দা ফেলে দিতে হবে। এবার ফাইনালি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আম নির্বাচনের ক্ষেত্রে কাঁচা আমের মধ্যে কিছুটা ম্যাচিউরড আম নির্বাচন করাই ভালো। 1 কেজি কাঁচা আম সবগুলো টুকরো করে কেটে নেওয়ার পর পানিতে ভিজিয়ে নিয়ে তাতে 1 টেবিল চামচ খাবার চুন অর্থাৎ পানের সাথে আমরা যে চুন খাই সেই চুন যোগ করে পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চুন যোগ করলে আচার তৈরির পর আমগুলো বেশ শক্ত থাকে। এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সরিষা ও 1.5 টেবিল চামচ সাদা সরিষা। সাদা ও কালো সরিষা যোগ করে আচার তৈরি করলে আচারের সুন্দর কালার আসে। সরিষা দানাগুলো আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর নরমাল পানিতে ধুয়ে একটি স্ট্রেইনারে পানি ঝরিয়ে আরো আধ ঘন্টা রেখে দেব সরিষার গায়ের এক্সট্রা পানি ঝরে যাওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা পর আমের টুকরোগুলো চুনের পানি ঝরিয়ে নিয়ে নরমাল পানিতে ধুয়ে নিতে হবে। তারপর স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিতে হবে। এবার আমের গায়ের এক্সট্রা পানি ঝরার জন্য কিচেন টিস্যু অথবা পরিষ্কার সুতি কাপড়ে আমগুলো 30 মিনিট ছড়িয়ে রাখতে হবে। এরই মধ্যে আচারের জন্য একটি মশলার গুঁড়া তৈরি করে নেব। 10টি শুকনা মরিচ টালা ভেজে নেব। মরিচ 70% ভাজা হলে যোগ করে নিয়েছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নে অল্প পরিমাণে জিরা ও আস্ত ধনে যুক্ত আছে। পাঁচফোড়ন যোগ করে আগুন অল্প আঁচে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে চুলা বন্ধ করে সাথে সাথে একটি পাত্রে তুলে নিতে হবে। তা না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মশলা পুড়ে গেলে আচার তেতো হয়ে যাবে। মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডারে আধ ভাঙা করে গ্রাইন্ড করে নিয়েছি। মশলা গরম থাকা অবস্থায় ব্লেন্ডারে গ্রাইন্ড করবেন না। মশলাগুলো এবার একটি পাত্রে তুলে রাখবো। এবার একই ব্লেন্ডারে সরিষা দানাগুলো 2 থেকে 3 টেবিল চামচ ভিনেগার যোগ করে সরিষার পেস্ট তৈরি করে নেব। পানি দিয়ে সরিষা ব্লেন্ড না করাই ভালো। এবার সরিষার পেস্ট একটি পাত্রে তুলে নেব এবং ব্লেন্ডারে লেগে থাকা অবশিষ্ট পেস্ট সামান্য ভিনেগার যোগ করে কালেক্ট করে নেব। তৈরি হয়ে গেল সরিষার পেস্ট। শিলপাটায় বেটে সরিষার পেস্ট তৈরি করলেও পানির পরিবর্তে ভিনেগার ব্যবহার করবেন। এবার যাওয়া যাক মূল রান্নায়। 250 ml সরিষার তেল নিয়েছি। তেল পর্যাপ্ত গরম হলে যোগ করে নেব 2টি শুকনা মরিচ ও 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজার সুন্দর গন্ধ বের হলে যোগ করে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা 1 মিনিট ভেজে নিয়ে যোগ করে নেব 1 টেবিল চামচ আদা বাটা ও অল্প পরিমাণ লবণ। লবণ যোগ করলে আদা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না। সব মশলা 1 মিনিট ভেজে নিয়ে যোগ করে নেব সরিষার পেস্ট। এবার সব মশলা আবারও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। মশলা ভাজার সুন্দর গন্ধ বের হলে যোগ করে নেব কেটে রাখা আমগুলো। আম সব উপকরণের সাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এবার যোগ করে নেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ সব উপকরণের সাথে মিশিয়ে নিয়ে প্রায় মিনিট 5 ভেজে নেব। আগুন মাঝারি আঁচে থাকবে। তারপর যোগ করে নেব ভিনেগার। 1/2 কাপ পরিমাণ ভিনেগার যোগ করে নেব। এই সব উপকরণ আম কিছুটা শক্ত থাকা অবস্থায় যোগ করে নিতে হবে। এবার যোগ করে নেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং হলুদ গুঁড়া সব উপকরণের সাথে মিশিয়ে নিয়ে যোগ করে নেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু আমের টক আচার তৈরি করব তাই চিনির পরিমাণ অল্পই যোগ করেছি। আপনারা স্বাদ মতো চিনি অ্যাডজাস্ট করে নেবেন। এই সবগুলো উপকরণ 50% সেদ্ধ অবস্থায় আসার মধ্যেই যোগ করে নিতে হবে। এবার চিনি গলে যে পানি বের হয়েছিল তা প্রায় শুকিয়ে আসলে মশলার সেই গুঁড়া যোগ করে নিচ্ছি এবং এই পর্যায়ে খুব আলতো হাতে মশলার গুঁড়া খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভিনেগার এবং আমের গায়ের পানি যখন প্রায় শুকিয়ে আসবে অর্থাৎ কড়াইয়ে মশলা লেগে ধরবে, ওই পর্যায়ে খুন্তির সাহায্যে খুবই আলতো হাতে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে আগুন অল্প আঁচে রেখে। সবশেষে লবণের পরিমাণ দেখে নিয়ে আমি আমার স্বাদমতো অল্প লবণ যোগ করে নিয়েছি। লবণ যোগ করে কড়াইয়ে হাতল ধরে ঝাঁকিয়ে নিতে হবে। তারপর 1 থেকে 2 মিনিট চুলায় রেখে চুলা বন্ধ করে দেব।
তৈরি হয়ে গেল আমের টক আচার। সম্পূর্ণ ঠান্ডা করে প্লাস্টিকের জারে অথবা কাচের জারে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে 3 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমের এই টক আচার। আমের এই টক আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট অপশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।